এই বিষয়টা লইয়া আমি একটু পরে কথা বলতেছি, তার আগে দুই সাইডে কথা আমি সারিয়ে লইতে চাই। দেখো, তোমরা অনেকেই জানো যে 2-3 দিন আগে একটা কেরালার ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে দেখা যাচ্ছিল যে কংগ্রেস পার্টি কেরালাতে জিতে যাওয়ায় ওই জায়গার মুসলিম সম্প্রদায় মানুষরা তারা হাতে পাকিস্তানের পতাকা নিয়ে এরকম উদযাপন করতেছিল। তারপরে কিছু শিক্ষিত সম্প্রদায় মানুষজন আমাদের সোহের মধ্যে আঙ্গুল হান্দায় দিয়ে এইটা দেখাই দিছে যে এ সুদানের ফুয়া অশিক্ষিত, ওইটা কোনো পাকিস্তানের পতাকা না, ওইটা হচ্ছে কি কেরালার মুসলিম সম্প্রদায়ের মুসলিম লীগের একটা নির্দিষ্ট পতাকা, তোরা ভুল বুঝতেছো। তারপর আমরা একটু সার্চিং মার্চিং করে দেখলাম যে হ্যাঁ, পাকিস্তানের যে পতাকা থাকে সেই পতাকার এক সাইডে কি সাদাটা স্টেপ থাকে, কিন্তু এটাই সাদা স্টেপ নাই, ওইটা ওইখানেরই মুসলিমদের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের একটা পতাকা। আমরা তার জন্য সরি, আমরা বুঝতে পারছি। কিন্তু সুদানের পর তোমরা এইটা দেখছো, এইটা দেখো নাই যে ওই র্যালির মধ্যে ওই যে তারা সেলিব্রেট করছিল ওর মধ্যে আমাদের ভারতীয় পতাকাও ছিল। সরি, ভারতীয় পতাকা ছিল না, ভারতীয় পতাকার মতন, এটা কমা কোটেশনের মধ্যে রাখি দাও, মতন বলছি। মতন কি জন্য বলছি, ওই জায়গার মুসলিম সম্প্রদায় কিছু সুদানের পর আছে, হ্যাঁ, তারা আমাদের ভারতীয় পতাকার মাঝখানের থেকে যে অশোক চক্র থাকে সেইটারে পুরো উপড়ায় ফেলিছে। তারা উপড়ায় ফেলে শুধুমাত্র ভারতের আকৃতি, ভারতের পতাকার যে আকৃতি আছে সেই আকৃতির একটা পতাকা তারা নিজেরা মতন ক্রিয়েট করছে। আচ্ছা, শিক্ষিত সম্প্রদায় মানুষজন, তোমাদের কাছে এটা আমার কোশ্চেন থাকলো, এই যে ভারতের পতাকার মাঝখান থেকে ভারতীয় পতাকার যে আত্মা বলা হয় অশোক চক্র, এইটা সরাই দিয়া এটা কি ভারতীয় পতাকার অসম্মান করা হলো না একদিক দিয়ে? হুম, আমার বলো। এখন এসে এই ভিডিওর মধ্যে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে যেই সব ভারত মায়ের বীর সন্তানরা ভারত মায়ের স্বাধীন করার জন্য নিজেদের জান পর্যন্ত দিয়েছে, সেই ভগৎ সিং এবং তাদের যেই সকল সহকর্মীরা ছিল, তাদের যেই ছবি, তাদের যে ব্যানার, সেইটা টানিয়ে মানে ছিঁড়ে তারা ফেলাই দিচ্ছে। এর থেকে কি প্রমাণ হয়? এর থেকে কি প্রমাণ হয়? দেখো, আমরা এই পতাকার বিষয়টা নিয়ে শুধুই মাত্র কথা বলেছিলাম একটা কারণেই, যে আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে এই যে কেরালার যেসব সুদানের পোয়ারা আছে, এরা অ্যাকচুয়ালি আমাদের ভারতে থাকে, খায়, পড়ে, কিন্তু ভারতের সঙ্গে অতটা ইমোশনালি টাচ না ভাই। শুধু এইটাই প্রমাণ করার জন্য ওই পতাকা কথাটা আমরা টানে লইয়েছিলাম। চলো, ভুল করেছি আমরা, কিন্তু এই যে ভারতের পতাকার মাঝখান থেকে অশোক চক্র সরাই দিয়া তারপরে যে ভগৎ সিং এর মতন মানুষের ছবি টেনে ছিঁড়ে ফেলানো, এইগুলো কিসের পরিচয় বলো ভাই? এইগুলো কিসের পরিচয়? ভগৎ সিং কি শুধুমাত্র হিন্দুদের কি স্বাধীন করছিল? তার জীবন দিয়েছিল শুধুমাত্র হিন্দুদের জন্য? না, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান জন্য সবার জন্য দেশটারে স্বাধীন করে রেখে গেছে। আর সেই মানুষদের ছবি ব্যানার তারা টানিয়ে ছিঁড়ে ফেলাচ্ছে, এর থেকে কি প্রমাণ হয় ভাই? দেখো, তোমরা যতই শিক্ষিত হও আর যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো, বাস্তব বাস্তব কেরালার মুসলিম সম্প্রদায় মানুষরা কোনো দিনও ভারতের মন থেকে পছন্দ করে নাই। তারা ভারতে থাকে, পরে খায়, কিন্তু ভারতের কৃতিত্ব স্বীকার করে না। তাদের আত্মা না কোথাও নিজের ধর্মের, শুধুমাত্র নির্দিষ্ট নিজের ধর্মের উপর কামড়ায়, নিজের কি বলবো, মানে বলতে গেলে পাকিস্তানের জন্য কাঁদে তাদের মন, এটা বাস্তব ভাই। ওই জন্য আমি সেদিনও বলেছিলাম, আজকে আবারও বলতেছি, হতে পারে তারা শিক্ষিত, কিন্তু শিক্ষিত হয়েও তারা ভারতের বুকে সবচাইতে ভারত বিদ্বেষী সুদানির ফুয়া, পরিষ্কার পরিচ্ছন্ন, বাত ক্লিয়ার।